কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগাই কে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে হুন্ডারে ড্রাইভার। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। উপস্থিত সুনামধন্য আজকে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, আরো মঞ্চে উপবিষ্ট আকাশের ছাত্রী ওলামায়ে কেরাম, কিছুটা পর্দার ভিতরে সামনে বসে থাকা আমার পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ আজকে এত ঠান্ডার মধ্যেও আমাদের এখানে সকলকে উপস্থিত করে তেনার কোরআন এবং হাদিস শোনার জন্য আমাদের এই সময়টুকু আমাদের দান করেছে। সে আল্লাহর দরবারে তেনার বান্দা হিসাবে একবার তেনার শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি, সকলে মিলে একবার করি আলহামদুলিল্লাহ। শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার মা বোনেরা, বর্তমানে উত্তর দিনাজপুরের এই জালসা সিস্টেমগুলো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পুরো পশ্চিম বাংলায় এখন এই সিস্টেমে জালসা করা অনেক ভালো বা অনেক আমাদের হেফাজতের ব্যাপার। এই অত্র এলাকায় যত মাদ্রাসায় জালসা হয়, জোহর থেকে মাগরিব পর্যন্ত মহিলাদের, তারপরে পুরুষদের, আর না হলে আগের দিন মহিলাদের, পরের দিন পুরুষদের, খুবই ভালো। তারপরেও আমি বলবো আমার মায়েদের, বোনদের, মা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের একটা সম্মান দিয়েছে, যে সম্মান আপনারা নিজেরাই কোনোদিন কেউ চেষ্টা করিয়েন না যে আমরা এই সম্মানটাকে ধূলিসাৎ করে দিই, নষ্ট করে দিই। আমি আপনাদের সামনে
আল্লাহর কোরআন থেকে দুইটি সূরা থেকে ছোট করে তিনটি আয়াত পড়লাম। সহিহ বুখারী মুসলিমের একটি মাত্র হাদিস আমি উল্লেখ করলাম। আপনাদের দিকে লক্ষ্য রেখে, আপনাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে আমি এই আয়াত এবং এই হাদিস পড়লাম আপনাদের কাছে। তো আমার মা বোনদের বলবো, মা বোনেরা, এই কোরআনের আয়াত বা হাদিস পড়ার উদ্দেশ্য হলো যে এমন সময় আমাদের কাছে, যে সময় আপনারা এইভাবে জালসা শোনা তো দূরের কথা, আপনাদের বাবার বাড়িতেও আপনারা ঠাঁই পেতেন না। আপনাদের মতো বাবার ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, সেই বাবারা ওই কন্যাদের মুখ দেখতো না, সারাদিন তাদের রাখালি করিয়ে নিত, মাঠে সারাদিন তাদের ছাগল বকরি চড়িয়ে নিত। তারা দিনের বেলায় মেয়েদের বাড়িতে থাকতে দিত না। কারণটা কি জানেন? কারণটা হলো, আপনাদের মতো মেয়েদের দিকে যখন বাবারা তাকাবেন তখন মায়া হবে, মোহাব্বত হবে। আর যখন এই মেয়ের সঙ্গে বাবার মোহাব্বত হবে, ওই মেয়েটাকে ঘরে রেখে দেবেন, সমাজের মানুষ সেই মেয়ের বাবাকে দাম দেবে না। তাহলে আপনারা কত নিম্ন জায়গায়, সারাদিন আপনাদের মাঠে রেখে দিত বাবারা, ঘরে আসতে দিত না। সন্ধ্যার পরে আপনারা ঘরে আসতেন, তারপরে আবার সকাল হতো, আবার মাঠে পাঠিয়ে দিত। তা আমি অনুরোধ করব, সময় খুব শর্ট করে সমস্ত আলেম ওলামাদের দেওয়া আছে, আমি কথাগুলো আপনাদের বলবো, দয়া করে কথাগুলো একটু শুনবেন। মা জননী, ইসলাম আসার আগে আপনাদের সঙ্গে সব থেকে যেটা খারাপি বা সব থেকে যেটা দুশ্মনী করা হয়েছে, সেটা হলো আপনাদের মতো নারীদের, আপনাদের মতো বিবিদের, আপনাদের মতো মায়েদের স্বামীরাও কিন্তু সেই সময় কোনো তারা মূল্যায়ন করত না। আজকে অনেক কথা আপনারা শুনতে পাবেন, আমি আপনাদের শোনাচ্ছি। আপনাদেরকে নিয়ে কে কত ঠাট্টা বিদ্রুপ করেছে, আপনাদেরকে নিয়ে কে কত মজাক করেছে, আপনাদের মতো নারীদেরকে কে কত ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে যেমন এত সুন্দর করে এই রহতপুর মাদ্রাসার কমিটি জালসার আয়োজন করেছেন, আপনাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য রোম সাম্রাজ্যে এই রকমের তারা একটা অধিবেশন ডেকেছিল। সেই অধিবেশনটার তারিখ হলো, সন হলো 1700 শতাব্দীতে। এবার সেই অধিবেশনটার নাম তারা দিয়েছিল কাউন্সিল অফ দ্য ওয়াইজ, জ্ঞানীদের অধিবেশন। সেখানে জ্ঞানী গুণীরা আসবে, জ্ঞানী গুণীরা সেই অধিবেশনে বসবে, তাদের আলোচনা, তাদের সামনে আমরা আলোচনা করব, তারা আলোচনা শুনবে, আর এই নারীদের কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা তারা করবে। আমার মা, খুব ঠান্ডার সময় আমি তাড়াহুড়া করে বলছি, সময় 2 মিনিট বাঁচলে আপনাদের পরবর্তী বক্তব্যকে শুনতে পাবেন। এবার সেই অধিবেশনে 1 নম্বরে যেটা আপনাদের সম্বন্ধে তারা আলোচনায় প্রথম যখন তারা মুখ খুলেছিল, তারা প্রথম ভাষণটাতে বলেছিল, women is no soul।